হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল পিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা। তো অনেক দিন পরেই আমি একটা আবার ব্লগ শুরু করলাম, কারণ অনেকটা ভেজালের মধ্যে ছিলাম। তো কাজের চাপ ছিল প্রচণ্ড, তো তার জন্য কোনো ব্লগ রিলস কিছুই করতে পারিনি। তো দেখতে পাচ্ছি সকাল সকালে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার আমাদের এখানে একটা সীমন্তন বাড়ি আছে। তো সেখানে যে 7 জন ভর্তি বলে তো লাগে, তো তার জন্য আমাকেও বলেছে। তো আমি উপোস রয়েছি, তো এর জন্য ওখানে গিয়ে যাবো। আর এদিকে দেখো আমাদের এখানে বৃষ্টিতে বন্যা হবে হবে বা এরকম অবস্থা হয়ে আছে। তো এই যে দেখো আমি এখন যাচ্ছি, বাড়িতে যাব। তো বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, তো এর জন্য তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো তোমরাও দেখো। তো আমি এখন পৌঁছে যাব ওদের বাড়ি গিয়ে তারপর সীমন্তনের যে নিয়মকানুনগুলি আছে তো সেগুলি সারতে হবে। তো ওরা মনে হয় গিয়েছে, তো আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ হালকা হালকা আজকে রৌদ্র উঠেছিল। তো একটু কাপড় চোপড় দিয়েছি। তো বুঝতে তো পারছো আজকে 10-12 দিন নাগাদ একটানা বৃষ্টি হচ্ছে, কি বলবো, বলার মতো না। এরকম অবস্থা হয়েছে, কাপড় চোপড় বাড়িঘর দেখার মতো না। তো যাই হোক বন্ধুরা, আমি চলেও এসেছি। তো ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে রান্না হচ্ছে, এখানে মাছ ভাজছে, আর এদিকে সবাই এক একজন কাজ করছে। তো এই দেখো ছোটো ছোটো মুরগিগুলো ওইদিকে এসে পড়েছে। তো এই যে দেখো এদিকে বৌদি, দিদি, তারপরে আরও এদিকে অনেকেই রয়েছে। আর যারা সীমন্তন ঘরে আছে, তো মেয়েকে নিয়ে এসেছি। তো এই দেখতে পাচ্ছ মেয়ে পিসির কোলে রয়েছে। তো অনেকেই এসেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে কাজটা সেরে তারপরে বাড়ি যেতে হবে। তো এদিকে ব্রাহ্মণ মশাই ভিতরে যে কাজগুলি আছে তো সেগুলি ঘরের ভিতরে দাদা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা, কি হালে রয়েছি আমরা, বৃষ্টির জন্য কি বলবো, বলার মতো না। এদিকে দেখো আজকে একটু রোদ উঠেছিল, তো তার জন্য অল্প স্বল্প কাপড় অল্প শুকাতে পেরেছি। আর এইদিকে দেখো দুজনের কি অবস্থা, দেখো বাবা মেয়ের অবস্থা কিরকম করে খেলা করছে। বাবা বাবা এত হাসে না কিন্তু। কে ভালো বলো তো, কে ভালো বলো, বলো কে ভালো, বলবা না? পড়বা পড়বা পড়বা, পিছনে পড়বা। তো আরো তোমাদের, তো বন্ধুরা অনেকদিন পরে আমি আর কি ব্লগটা স্টার্ট করলাম, কারণ গিয়ে একটা খুবই ভেজালের মধ্যে পড়ে গিয়েছিলাম, এতটাই কাজের চাপ পড়েছিল। তো কিসের জন্য কাজের চাপ পড়েছিল তো সেটা তোমাদেরকে অন্য ব্লগে বলবো। কি বলবো, আমাদের ফ্যামিলিতে 2জন নতুন সদস্য আনা হয়েছে। তো তার জন্য খুবই চাপে পড়েছিলাম। তো তার জন্য কোনো ব্লগ বা রিলস কিছু করতে পারিনি। তো আজকে অনেকদিন পরে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। কথাও ঠিকঠাক করে বলতে পারছি না, কারণ ওরা ওইদিকে এত হুড়োমুড়ো করছে আর কি, বলার মতো না। তো সীমন্তন বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে একটু কাজ টাজ করলাম, কাপড় টাপড় উঠালাম। তো এখনো গোছানো হয়নি, তো কাপড়গুলা গুছাবো। তোমাদের সাথে একটু গল্প করার জন্য বসে পড়লাম। তোমাদের এদিকে কিরকম মিষ্টি হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কি রে বাবা এমন করো কে তুমি? না হলে টানা 10 দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, রোদের কোনো মুখ দেখতে পাচ্ছি না। এদিকে এত কাপড় চোপড় ঘর বারান্দা সমস্ত কি বলবো, জায়গা ছিল না, এরকম একটা অবস্থা হয়েছে। তো আজকে হালকা একটু রোদ্র উঠেছে, তো তারপরে খুবই খুশি হলাম, যেতে পারলাম। তো যাই হোক মোটামুটি কিছু শুকিয়েছে, তো যতটুকু ভিজা আছে কোনো ব্যাপার না। তো সেগুলো শুকা, কি হয়েছে, কি হয়েছে বলে দিয়েছে, বকা দিয়েছে। পাপাকে একটু বক দিয়ে দাও, বলো পাপা বক আমাকে কেন বকা দিয়েছে বলো।
ওরা দুজন যদি একসঙ্গে থাকে না মানে কি বলবো, এত হুড়মুড় করে ওরা দুজন, মানে আমার মানে দূর থেকে দেখে ভয় লেগে যায় যে কখন না যেন ব্যথা পেয়ে যায়। তো ওই যে দেখো ওদের অবস্থা। বাবা এরকম করে না, বাবা অল্প টাটা করে দাও তো, টাটা বাই বাই। আর এই যে দেখো উনি হচ্ছে আর বেশি ছোট মানুষ, দেখো কি অবস্থা, মেয়েকে নিয়ে কি অবস্থা করছে। বাবা বলো তো কে ভালোবাসে তোমাকে, বলো কৌশানী, বলবো না কে ভালোবাসে তোমাকে, কে ভালোবাসে বলো। এ মা ব্যথা বাবা তো। তো আজকে মানে অল্প কাপড় চোপড় শুকিয়েছে, তো এগুলো এখন হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। আর তো কাপড় চোপড় তোমাদের দেখালামই মানে কি হাল হয়ে রয়েছে। তো অল্প শুকিয়েছে, তো সেগুলো এখন মানে একটু মানে গুছিয়ে নিচ্ছি। তো কালকে যদি রোদ উঠে তাহলে তো মানে সব কিছুই মানে শুকানো যাবে। তো যাই হোক কাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে খাইয়ে টাকে তারপরে চোখে ঘুম পাড়াতে হবে। তো এদিকে দেখো মেয়ের কি অবস্থা, মানে কি করে না করে সত্যি মানে কি বলবো, ওকে নিয়ে যে আমি কীভাবে কাজ করি একমাত্র ভগবানই বলতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিই আর তোমরা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো। উঠবো তো পেচ্ছাপ করে দিব। এই মেহেন্দির ডিজাইনটা কমপ্লিট করবে হচ্ছে কি আমার এখন হচ্ছে বিয়ানি, কারণ মেয়ে আমাকে দিচ্ছে না কোনো মতে মেহেন্দি পরানোর জন্য। তো তার জন্য আমি এখন ছেড়ে দিয়েছি, তো বসে রয়েছি। যে দেখো তো ছোট ছোট ভাইগুলো মেহেন্দি পড়ছে, তো কীরকম হয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। দেখো কি সুন্দর, ওরা ভাবছে যে কি যেন মজা। কেমন লাগতো মেহেন্দি পরে তোমাদের বলো? ভালো লাগছে।